অভিষেক টেস্টেই ১৭ রান করলেন শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে তৃতীয় টেস্ট ম্যাচে ৮৫ বলে ১৭ রান করলেন শিখর। বীরেন্দ্র সহবাগের পরিবর্তে দলে আসা ধাওয়ান ১৭ রান করার পথে ৪ মারেন ২১টি। ধাওয়ান ও মুরলী বিজয়ের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার ৪০৮ রানের জবাবে দ্রুত এগোচ্ছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের খেলার শেষে ভারতের রান বিনা উইকেটে ২৮৩। ধাওয়ান ১৮৫ রানে এবং মুরলী বিজয় ৮৩ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার থেকে ১২৫ রানে পিছিয়ে ভারত। ১৬৮ বলে ৩৩টি ৪ ও ২টি ৬-এর সাহায্যে ১৮৫ রান করেছেন ধাওয়ান। নেটওয়ার্কিং সাইটে পরিচয় আর সেই সূত্রে বিয়ে ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীর সঙ্গে সহবাসের অভিযোগে গ্রেফতার এক যুবক। ওই ছাত্রীর অভিযোগ, গত বছর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিশাল জয়সওয়াল নামে ওই যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিশাল নিজের পরিচয় দেয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার হিসেবে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। ওই ছাত্রীর অভিযোগ, বিয়ে ও ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিশাল একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করে। তারপরই আচমকা উধাও হয়ে যায়। গত বছর ডিসেম্বর মাসে ওই ছাত্রী গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশের দাবি অভিযোগকারিনীর কাছ থেকে বিশালের ঠিকানা জোগাড় করে সেখানে গিয়ে দেখা যায় ঠিকানাটি ভুয়ো। তদন্তে নেমে বিশালের বর্তমান এক বান্ধবীর খোঁজ পায় পুলিশ। তার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর ওই বান্ধবীকে দিয়েই ফোন করিয়ে শুক্রবার রাতে বিশালকে ডেকে পাঠানো হয় জোড়াসাঁকো থানা এলাকায়। সেই ফাঁদে পা দিয়ে ধরা পড়ে বিশাল। তার বিরুদ্ধে প্রতারণা এবং ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ভোটের পালে হাওয়া কাটতে হাতিয়ার গনি। মালদায় ঘুরে দাঁড়াতে কংগ্রেসের ভরসা সেই গনি খান মিথ। গনি খান চৌধুরীর নামে কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসে শনিবার মালদায় আসেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। অনুষ্ঠানের মঞ্চ থেকে মনমোহন সোনিয়া একদিকে যেখানে কেন্দ্রের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরলেন, অন্যদিকে তাদের কথায় বারবার উঠে এলো গনি খান চৌধুরীর প্রশংসা। বরাবর গনি খান চৌধুরীর গড় বলে পরিচিত মালদার ইংরেজবাজারে সম্প্রতি উপনির্বাচনে ধাক্কা খেয়েছে কংগ্রেস। কংগ্রেসকে তৃতীয় স্থানে ফেলে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পঞ্চায়েত ভোটের আগে পালে হাওয়া কাটতে এবার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে ফের একবার গনিমিথেই ভরসা রাখছে কংগ্রেস। পাশাপাশি রাজনৈতিক মহলের অন্য একটি অংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। এবার রাজ্যে এসে কেন্দ্রের কাজের খতিয়ান তুলে তারই জবাব দিলেন সোনিয়া। ফের পুলিশের বিরুদ্ধে অভিযোগকারীকে হেনস্থার অভিযোগ। এবার কাঠগড়ায় ওসলা থানার সাব ইন্সপেক্টর KN সিংহ। অভিযোগ, তিনি জেনে শুনে কোনো অনুসন্ধান না করেই ৪ যুবকের বিরুদ্ধে ৩২০০ টাকা ছিনতাই এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর জামিন অযোগ্য ধারায় একটি মিথ্যা মামলা রুজু করেছেন পোস্তা থানায়। যাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তাদের মধ্যে মূল অভিযুক্ত প্রিন্স পাঠক MBA পাস, বর্তমানে ব্যবসায়ী। অন্যজন আশিস চৌধুরী, তিনি ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারিং ও MBA পাশ করে কলকাতায় এসে পারিবারিক ব্যবসায় যুক্ত। অভিযোগ, এদের বিরুদ্ধেই জনৈক সুশীল পাণ্ডের লিখিত অভিযোগের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র দেখানো ও ৩২০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা রুজু হয়েছে। মামলা রুজুর পর থেকেই ওই ৪ জনকে ফোন করে সাব ইন্সপেক্টর সিংহ কখনো হুমকি, কখনো বা মামলা লঘু করতে মদের বোতল চেয়ে পাঠাচ্ছেন। সাব ইন্সপেক্টর সিংহের সঙ্গে কথোপকথনের রেকর্ডিংও তারা পেশ করেছেন। আতঙ্কে কার্যত বাড়িছাড়া হয়ে ঘুরছেন আশিসরা। অভিযোগ, তা জেনেও পুলিশ নিষ্ক্রিয়। অভিযোগ, এরপরে গোটা বিষয়টি পুলিশ কমিশনার DC সেন্ট্রাল ও যুগ্ম কমিশনার ক্রাইমকে চিঠি দিয়ে জানানোয় আরও হুমকির শিকার হতে হচ্ছে তাদের। এই ঘটনায় পুলিশের ভূমিকা সম্পর্কে আশাহত আশিস প্রিন্সরা।